খ্রিস্টাব্দ এটা শুরুই হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে। এই জন্য এটাকে খ্রিস্টাব্দ বলা হয়, যেহেতু এটা খ্রিস্ট ধর্মের তারিখ, খ্রিস্ট ধর্মের ইতিহাসের সাথে সম্পৃক্ত, এই জন্য এটাকে খ্রিস্টাব্দ বলা হয়। তো তারা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটাকে স্মরণীয় করে রাখার জন্য তারা এই দিনটাকে তারা পূজা করত। তাহলে আমরা কি জানতে পারলাম? এই দিনটার ব্যাপারে সর্বপ্রথম অগ্নি পূজারীরা তাদের ইবাদতের দিন হিসাবে এই দিনটাকে মনোনয়ন করছে। তারপরেও যারা গ্রহণ করছে তারা আবার খ্রিস্টানরা গ্রহণ করছে। বড় আফসোস লাগে বর্তমান আমাদের এই মুসলমানদের সন্তানরা, যাদের এই ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসের কমতি রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুস্পষ্ট ঘোষণা করতেছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম ধর্মকে পূর্ণতা দান করেছেন। এইখানে শুধুমাত্র কাজ, কোন ধরনের এন্টারটেইনমেন্ট নাই, আনন্দ নাই, খুশি নাই, এরকম কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মনোনয়ন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ধর্মকে মনোনয়ন করছেন এটার মধ্যে আনন্দের দিন আছে না নাই? সারা বছরে আনন্দের দিন কয়টা বলেন ভাইরা? কয়টা আনন্দের দিন? আমাদের মুসলমানদের জন্য দুইটা আনন্দের দিন আছে না? একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। এই দুই ঈদের অনুষ্ঠান ছাড়াও আরো অনেক আনন্দের অনুষ্ঠান আমাদের আছে। বিবাহ বার্ষিকী, বিবাহের অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, এগুলো ইসলামের শরীয়ত সম্মত কিনা? তো এইরকম একটা পূর্ণাঙ্গ ধর্মের অনুসারী হয়ে আজ এই অগ্নি পূজারী খ্রিস্টানদের অনুসরণ করে এই 31st নাইটকে আনন্দের দিন হিসাবে গ্রহণ করে নিতেছে। এটা খ্রিস্টান এবং ইহুদিদের অগ্নি পূজারীদের অনুসরণ ছাড়া আর কিছুই না। এই জন্য আমরা কোন পথে চলতেছি, কাদেরকে অনুসরণ করতেছি, এটা আমাদের অত্যন্ত ভালোভাবে জেনে থাকা উচিত। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা কোন খ্রিস্টানকে, কোন ইহুদিকে তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না। তাহলে আজকে আমরা কাদেরকে অভিভাবক বানাচ্ছি, কাদেরকে অনুসরণ করছি, এটা তো আমাদের জানা থাকা দরকার, ঠিক কিনা বলেন ভাইরা? এটা হলো এক নম্বর বিষয় যারা আমরা এই দিনকে উৎসব হিসাবে গ্রহণ করেছি। দুই নম্বর বিষয় হলো যে জিনিসটা আগমনে মানুষ খুশি হয়, ওই জিনিসটার বিদায় বেলাও মানুষ দুঃখ পায়, ঠিক কিনা বলেন? একটা জিনিস আপনার খুব পছন্দের, এই জিনিসটা যখন আপনার কাছে আসে তখন আপনি অত্যন্ত খুশি হন। ঠিক অনুরূপ ভাবে জিনিসটা যখন আপনার থেকে বিদায় নেয় তখন আপনার ব্যথা লাগে কিনা? এটা যুক্তিক কিনা? দেখবেন গ্রামগঞ্জে এটা খুব দেখা যায়।
মেয়ে যখন আসে বাপের বাড়িতে তখন কি আনন্দ না, ফুর্তি, কত ভালো লাগে, আনন্দ লাগে, মা খুশিতে বাকবাকুম হয়ে যায়। আবার যখন কয়েকদিন থাকার পরে মেয়েটা বিদায় নিতে থাকে তখন মার চোখ দিয়ে টলটল করে পানি পড়তে থাকে, ঠিক কিনা? তাহলে যুক্তির বিষয় হলো কোন একটা বিষয় যেটা আসলে আমাদের আনন্দ হয় ওটা বিদায় বেলাও আমাদের দুঃখ হওয়াটা, এইটাই হলো যুক্তি, ঠিক কিনা? আচ্ছা ভাইয়ারা ভালো করে বুঝেন, তাহলে যেই জিনিসের আগমনের কারণে আমরা খুশি হইতেছি, আনন্দ উদযাপন করতেছি, যেই দিনটা আসার কারণে আমরা আনন্দ উদযাপন করব এই অপেক্ষায় আছি, 12টা 1 মিনিটে, ঠিক এর পাশাপাশি আরেক দিক চিন্তা করলে এই 12টা 1 মিনিটের আগের 1 মিনিটেও তো একটা জিনিসের বিদায় হচ্ছে না? তাহলে যেই জিনিসের আগমনে খুশি হওয়া, ঠিক ওই জিনিসের বিদায় বেলাও তো আমাদের দুঃখ হওয়া দরকার ছিল, বেদনা হওয়া দরকার ছিল। সেই বেদনা কি আমাদের হয়েছে? কাউকে দেখেছেন যে বছর শেষ হয়ে গেছে আর সে এই দুঃখে কাঁদতেছে? তাহলে যে এই দুঃখ নিয়ে এই প্রথম দিনকে যারা উদযাপন করতে চায়, খুশি নিয়ে উদযাপন করতে চায়, তাহলে তাদের জন্য তো আবার এই 12টার মুহূর্তেই তো বেদনা পাওয়ারও কথা, ঠিক কিনা? কাউকে দেখছেন বেদনা পাওয়া গেছে, কেউ কাঁদতেছে, তাহলে বোঝা গেল যে এই যে আনন্দের এই বিষয়টা, এটা অত্যন্ত বোকামি এবং অনর্থক একটা কাজ, অযৌক্তিক একটা কাজ। কারণ আনন্দের বিষয় হইল তো এটা যখন বিদায় নিবে তখন তো বেদনা পাওয়ার কথা, বেদনা তো হচ্ছে না, তাহলে বোঝা গেল এটার মধ্যে কোনো যৌক্তিক না, এর মধ্যে কোনো লজিক নেই। কারণ যেটা আসলে খুশি হয় সেটা বিদায় নিলেও মানুষের ব্যথা পায়। তাহলে এটার বিদায়ের বেলায় আমাদের ব্যথা লাগে না, কিন্তু এটার আগমনে আমাদের সুখ হয়, তাহলে বুঝতে হবে এটা অযৌক্তিক একটা খুশি, অযৌক্তিক একটা আনন্দ। এই জন্য ভাইয়েরা, এই অযৌক্তিক আনন্দের পিছনে আমরা পড়ব না, এটার মধ্যে কোনো যৌক্তিক নাই, কোনো লজিক নেই। মুসলমানের প্রত্যেকটা কাজ করার আগে তাকে চিন্তা করতে হবে যে আমি যে কাজটা করতেছি এটা কি আমার নেকির পাল্লায় উঠতেছে না আমার বদির পাল্লায় উঠতেছে। আমি যে এই যে 31st নাইটে উৎসব আনন্দ করতেছি, এই কর্মকাণ্ডটা একবার চিন্তা করে দেখি আমার নেকির পাল্লায় উঠতেছে না আমার বদির পাল্লায় উঠতেছে। এটা চিন্তা করা দরকার না আমাদের মুসলমান হিসাবে? আমাদের এটা চিন্তা করা দরকার কিনা? তো এটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি যে কাজটা করতেছি আজকে, এই কাজটা আমার জন্য আমার নেকির পাল্লায় উঠতেছে না আমার বদির পাল্লায় উঠতেছে। প্রিয় ভাইয়েরা, আমরা যেই কাজই করব এই কাজের আগে আমাদের চিন্তা করতে হবে যে এই কাজটা আমার জন্য কতটুকু শোভনীয়, কতটুকু উচিত। একটা মুমিন হিসাবে, একটা বিবেকবান মানুষ হিসাবে তার প্রত্যেকটা কাজ করার আগে তাকে চিন্তা করতে হবে যে এই কাজটা আমার জন্য কতটুকু যুক্তি, এই কাজটা কি আমার নেকির নামায় উঠবে না বদির নামায় উঠবে, এটা চিন্তা করা উচিত। এই বিষয়টা চিন্তা করবো তো ইনশাআল্লাহ আমরা। তৃতীয় আরেকটা বিষয় হলো এই 31st নাইটকে উদযাপন করতে গিয়ে বহু যুবক হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতেছে না? আহা, আমরা একটা বার যদি একটু চিন্তা করি, আজকে এই যে শীতের পরিবেশ আপনারা দেখতেছেন, কেমন শীত, মাশাআল্লাহ। হ্যাঁ, শীতের অবস্থা খুব কনকনে, খুবই
আমাদের এইখানে যদি এরকম শীত হয়, উত্তরবঙ্গের অবস্থা কেমন? আরো মারাত্মক কিনা? ওই দিকে মারাত্মক, আরো বেশি মারাত্মক, কিন্তু ওই দিকের অবস্থা, আর্থিক অবস্থা এই দিকের চেয়ে মনে হয় আরো ভালো। আহা, ওই উত্তরবঙ্গের মধ্যে এরকম বহু দরিদ্র পরিবার আছে যাদেরকে এই শীত ঢাকার মতো, শীত থেকে বাঁচার মতো তাদের বস্ত্র নাই, তাদের বাসস্থান নাই। আর আমি আপনি আজকে আমার মনোরঞ্জনের জন্য, আনন্দের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করে দিতেছি অনর্থক আল্লাহর নাফরমানি। অথচ এইদিকে আমাদের মুসলমান ভাইয়েরা, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, ওই ভাইয়েরা এত কষ্টে তাদের জীবন যাপন করতেছে। ছোট ছোট বাচ্চারা, তাদের পায়ের মধ্যে মোজা নাই, মোজা পরার মতো টাকাও নাই। ঘর একটা আছে, ঘরের ভিতরে শোষ করে বাতাস ঢুকতেছে, তার কয়েক দিয়ে বেড়া। এত কষ্ট করে তারা জীবন যাপন করতেছে, আর আমরা এইখানে অনর্থক টাকা পয়সা ব্যয় করতেছি। শুধু তাই না, আল্লাহর নাফরমানিতে ব্যয় করতেছি। এটার ক্ষতিকারক দিক আপনাদের সামনে স্পষ্ট কিনা? যারা এই 12টা 1 মিনিটে আতশবাজি ফুটাইতেছে, এরকম বহু পেপার পত্রিকা আপনারা পাবেন। এটার ক্ষতি, এমনকি এটার কারণে অনেক শিশু বাচ্চা মারাও গেছে। পেপারে পড়েন না আপনারা? তাহলে এই ক্ষতির দিকগুলো দেখার পরেও এবং এটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নারাজি জানার পরেও আমরা এখানে লাখ লাখ টাকা খরচ করতেছি, এটার হিসাব কি আল্লাহর কাছে দিতে হবে না? এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ, এজন্য মুসলমানের সন্তান হিসাবে আমরা যে এই যে 31st নাইটকে উদযাপন করতেছি, উদযাপন করার আগে একটাবার চিন্তা করার আবেদন আমার রইল। করবো তো আমরা ইনশাআল্লাহ? একটাবার চিন্তা করবো তো যে এই যে উদযাপনটা করতেছি, আল্লাহর নারাজি করতেছি, আল্লাহকে অসন্তুষ্ট করতেছি, এই হারাম পথে আমার শত শত লাখ লাখ টাকা যে আমি ব্যয় করতেছি, এর হিসাব কাল কিয়ামতের ময়দানে আমি কি দিব? এই চিন্তা আমরা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা বিধর্মীদের এই অপসংস্কৃতি গ্রহণ করার আগে একটাবার চিন্তা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা সবাই এই ব্যাপারে চিন্তা করব, ফিকির করব এবং এই অপসংস্কৃতি থেকে আমরা দূরে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।